हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আপনার জন্য, একদম খাস আপনার জন্য একটি অদ্ভুত টোটকা। কখনো কি আপনি ফিল করেন যে লোক আপনাকে মানছে না, আপনি যেই সম্মানটি পাওয়া উচিত সেটা আপনাকে দিচ্ছে না, আত্মীয় স্বজনের মধ্যে আপনার মহত্ব ক্রমশ ঘটে যাচ্ছে, পাড়া প্রতিবেশে আপনাকে উপহাস নজরে দেখে, আপনার মহত্ব নেই পাড়াতে, প্রতিবেশী আপনাকে দেখে জ্বালা পড়া শুরু হয়ে যায়, বন্ধুরা শুধু আপনার সাথে স্বার্থে মিলে। এগুলো অদ্ভুত, কিন্তু এগুলো মানব জীবনের একটি আয়াম। অনেক কারণে এগুলো ঘটে। মানুষের জীবনকে বলা হচ্ছে একটি যুদ্ধস্থল, আবার বলা হয় মানুষের জীবনে এটা একটা প্লে গ্রাউন্ড, একটা গেম, প্লেট। লাইফ ইজ এ ফাইট, যুদ্ধ একটি, ফেস ইট, এটাকে ফেস করো। দর্শকগণ, মানুষের মধ্যে একটি সম্মোহন ভাবনা আছে, একটি সম্মোহন গুণ আছে। মানুষ যখন কোথাও দাঁড়ায় দেখবেন যে সামনেওয়ালা থাকে কিছু লোককে একটু বিশেষতা দেয়, প্রাথমিকতা দেয়। আপনি দেখতে পাচ্ছেন আপনাকে উপহাস করলো, আপনাকে একটু অ্যাভয়েড করলো, সামনেওয়ালাকে খুব সম্মান করলো। একই লোক, একই সঙ্গে আপনি আর আপনার বন্ধু যাচ্ছেন, সামনেওয়ালা আপনার দিকে তাকিয়ে কথা বলছে না, আপনার বন্ধুকেই মহত্ব বেশি দিচ্ছে, কারণ আপনার সম্মান শক্তি হারিয়ে ফেলছেন। জীবনে যেখানে আপনি 1 লাখ টাকা রোজগার করার কথা, যে কাজটা আপনি করেন সেটা আপনি 25,000-এ করছেন। অদ্ভুত। এই কাজ করে শহরে লোক আমির হয়ে গেছে, ওই কাজ করে আপনি দিনচর্যা পুরা করতে পারছেন না, আপনার সম্মান শক্তি ফিনিশ, আপনার প্রভাব অস্তিত্ববিহীন, অলোকপ্রিয়তা আপনার, সংঘর্ষ আপনার সাথে লেগে আছে। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে মুড অফ, যতক্ষণ বাড়ির বাইরে আছেন মুড ভালো। আপনার লাগবে আমার বাড়িতে তন্ত্র মন্ত্র যন্ত্র হয়ে গেছে, না, আপনার সম্মান শক্তি রসাতলে চলে গেছে, আপনার হিপনোটিজম নেই আর, ওই যে আকর্ষণ করা ম্যাগনেট পাওয়ার নেই। কাউকে দেখেই আপনার ভালো লাগে, এটা কখনো ভেবেছেন? সে আপনার কোনো লাভ করেনি, নাই কোনো লোকসান করেছে। কোনো লোককে দেখে আপনার ঘৃণা আসে, কোনো লোককে দেখে রাগ আসে, কোনো লোককে দেখে লাগে যে ফালতু একটা লোক, সে কিন্তু আপনার কোনো লোকসান করেনি। এটা আপনার মনের একটা ভাবনা, কারণ ওই লোকটার সম্মান শক্তি আপনার উপর কাজ করছে না। আবার কাউকে দেখে লাগলো, বাহ কি ভাই, ইস আমি একটু কথা বলতে পারতাম, আপনি প্রাথমিকতা দেন। কেন? কেন কি তার সম্মান শক্তি, তার আকর্ষণ আপনাকে প্রভাবিত করে দিল। এগুলো রিয়েল, বাস্তব জীবন, এগুলো কোনো কল্পনাত্মক কথা নয়, প্রত্যেকের জীবনে এগুলো ঘটছে। কারণ সম্মান শক্তিকে বানিয়ে রাখা এটা একটি আর্ট, এটি একটি সাধনা, এটি একটি কলা। এমনি বলা হয়, এমনি সাধারণত ব্রিটিশদের কথা, ড্রেস এন্ড এ ড্রেস, আপনার পেহনাওয়া, যে কাপড়টি আপনি পরছেন কোনো ঘামযুক্ত কাপড় পরছেন না তো, আপনি গেলেন রাখলেন, ওটাতে ঘাম ছিল, আবার কোথাও বেরোচ্ছেন ওটা পরে যাচ্ছেন, মনে রাখবেন দারিদ্র যোগকে টেনে আনছেন। ঘামওয়ালা জামা কাপড় পরা, অথবা কেউ আপনাকে কাপড় দিয়েছে সেটা আপনি পরছেন, কাউর পরা কাপড় পরবেন না, কাউর পরা কাপড় আপনি পরবেন না।
নাহি নিজের কাপড় কাউকে দেবেন। দর্শকগণ মনে রাখুন, জীবনে এই সম্মোহন শক্তিটা বানিয়ে রাখার জন্য, এই সম্মোহন শক্তিটা বানিয়ে রাখার জন্য একটি অদ্ভুত, যেটা দেবতারাও পছন্দ করে। আপনি দেবতার যে কোনো ফটো, কালি দেখতে এত কালো আপনার ভালো লাগে, সুন্দর লাগে, মনে হচ্ছে বিউটি পার্লার থেকে এখনই এসেছে। জটাধারী শিব ভস্ম মেঘে আছে, কিন্তু তার সম্মোহন দেখুন। দর্শকগণ, একটি কারণ এদের সম্মোহন থাকা, বলা হয় চমেলি কা তেল, শুনেছেন নাম, যে কোনো দোকানে পাবেন। দশকর্মা ভান্ডারে চমেলি কা তেল আপনি পাবেন, অত্যধিক সুগন্ধিত, একটা চমৎকার সুগন্ধিত, হোমে কাজে আসে। দেবতাদেরকে যখন ডাকা হয় হোমে চমেলি কা তেল প্রভাবিত করা হয়। আপনার রুমে যদি কিছু ফুল থাকে, ফুলের একটা গুলদস্তা থাকে, আপনার ভালো লাগে, যে কেউ আসবে ওটা দেখবে ভালো লাগে। কেন? ফুল ঈশ্বররা পছন্দ করে, আকর্ষণের একটা জিনিস, সে রুমকে আকর্ষিত করে, ব্যক্তিকে আকর্ষিত করে। আপনি যদি চমেলি কা তেল সপ্তাহে একদিন, বৃহস্পতিবার, গুরুবার যেটাকে বলা হয়, আপনি গায়ে লাগাবেন, লাগিয়ে 15 মিনিট ওয়েট করবেন, যতটা পারেন বডিতে চমেলি কা তেল। বৃহস্পতিবার দিন মাঝে মাঝে এটা করবেন, মাসে একবার করুন, আর চমৎকার দেবেন, গায়ে লাগবেন, পরে স্নান করে আসুন। যেদিন লাগাবেন সেদিন যেখানে যেখানে যাবেন মনে হবে সফলতা আপনার পা চুমছে। दर्शकगण, चमेली का तेल और सफलता का राज। আপনার সম্মোহন শক্তিকে বাড়ান, আপনার মেসমেরিজমকে বাড়ান, আপনার হিপনোটিজমকে বাড়ান, আপনি লোকেদের মধ্যে লোকপ্রিয় হন। এটি একটি টোটকা, এটা করুন। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে, ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।